বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আর আজকের বারটা হচ্ছে রবিবার, আর রবিবারের সকালটা দেখো বেশ কিন্তু রোদ ঝলমলে। তো সকালের বাসি কাজ সমস্ত কিছু কমপ্লিট করে এই যে এখন ঘরে এসে একটুখানি চুল টুল বেঁধে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। কারণ এই যে আয়নায় মুখ দেখলাম না, আবার আয়নায় মুখ দেখা বলতে সেই রান্নাবান্না কমপ্লিট করে স্নান করার পর তারপর। আর জানো তো আজকে সকাল থেকেই একটু মুডটা অফ রয়েছে। তার একটাই কারণ, কৌশিক আজকে নয় কালকে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে বেরিয়ে যাবে প্রায় দিন 14-15 জন্য। তো তারপর না একা একা বাড়ির মধ্যে আমার না ঠিক অতটা ভালোও লাগে না। আর তাছাড়া ভালো না লাগলেও এই গাছপালা মাছ এই নিয়েই বলতে পারো একটু ভালো থাকার চেষ্টা করি। আর জানো তো নিচে গাছে জল দিচ্ছিলাম, হঠাৎ করে দেখি জলটা শেষ হয়ে গেছে। তো তারপর আবার চলে এলাম ছাদে, এই যে বৃষ্টির জল ধরে রেখেছিলাম সেই জলটাই নিয়ে নিলাম। আর ছাদে এসেই দেখি দেখো এদিকের পর্তুলা কাকগুলো কি সুন্দর ফুটেছে না। জানো তো প্রত্যেক দিন সবগুলো কালার ফুটে না, কিন্তু যেদিনকে একদম পুরো আর কি টবটা জুড়ে ফুটবে আমি শুধু অপেক্ষায় আছি সেই দিনটা কবে আসবে, এত সুন্দর দেখতে লাগে। আর দেখলাম ছাদে যতক্ষণ এসেইছি ছাদের গাছগুলোতেও জল দিয়ে যায়। দেখেছো এর মধ্যে কিন্তু বেশ অনেকটা চড়া রোদ উঠে গেছে। আর গাছে তো একদম কড়া রোদে জল দিতেও নেই। তো গাছের ছাদের জলগুলো দেওয়া কমপ্লিট করে এই যে চলে এসেছি এখন নিচের গাছগুলো থেকে জল দিয়ে দিচ্ছি। আমার আগের ভিডিওতে পিয়া সার্কেল দিদিভাই বলেছে যে তোমার ঘরে সব থেকে ভালো লাগে ছোট ছোট গাছগুলো। ঘরের মধ্যে গাছ রাখলে না একটা অন্যরকম শান্তি লাগে। আমিও খুব গাছপালা ভালোবাসি, তোমার গাছগুলো খুব সুন্দর। থ্যাংক ইউ দিদিভাই। আর তোমার সঙ্গে জানো তো আমি একেবারেই একমত, ঘরের মধ্যে না একটুখানি ছোট ছোট গাছপালা রাখলে কি দেখবে সারাদিনের যে ক্লান্তিটা থাকে না সেটা কিন্তু এই ঘরের মধ্যে এসেই একদম বলতে পারো একটা অন্যরকম ফ্রেশনেস কাজ করে। তো উপরের সমস্ত কাজ তো কমপ্লিট হয়ে গেল। তারপর নিচে এসে এই যে বানিয়ে নিচ্ছে হচ্ছে দুজনের জন্য 2 কাপ চা। কি বলো তো চা খাওয়াটাও বলতে পারো কৌশিক বাড়ি থাকলেই আমার খাওয়া হয়, নাহলে ওই নিজের জন্যে আর চায়ের আমি অতটা তো ভক্ত নেই, তো আর করা হয় না। তবে এই যে ও যদি বাড়ি থাকে দুজনে মিলে 2 কাপ চা আর একটুখানি বিস্কিট নিয়ে কিন্তু গল্প করতে করতে বেশ ভালোই খাওয়া যায়। তো চা খাওয়া কমপ্লিট করে ও তো চলে গেছিলো চিকেন আনতে, কারণ রবিবার একটু চিকেন না করলে ঠিক ভালো লাগে না। আর এই যে চিকেনটা কিন্তু আমার এতটাই জানো তো ধোয়ার পর হাতটা আঁশটে গন্ধ লাগে, আমার কিন্তু হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুতেই হবে। তো ওদিকে চিকেন টিকেন সমস্ত কিছু ধোয়া কমপ্লিট। এইবার বাকি যে আজকের মশলাপাতি আছে সেগুলো করে নিতে হবে। আমার গত ভ্লগে বংমৌরি থেকে দিদিভাই কমেন্ট করেছে যে তুমি সারাদিনে এতটা ভিডিও শ্যুট করে এডিট করার সময় পাও কী করে, তারপর তো ডেলি ভিডিও আপলোড থাকে। তো দিদিভাই জানো তো তোমার কমেন্টটা ভীষণ পছন্দ হচ্ছে, যে যা কেউ তো বুঝেছে যে সারাদিন এতটা ভিডিও শ্যুট করা তারপর এডিট করা, তাকে একটা পুরো ভিডিও ভয়েস ওভার দিয়ে মিউজিক দিয়ে সেট করতে কিন্তু বেশ অনেকটা পরিমাণ সময় লাগে। আর দিদিভাইটা বুঝতে পেরেছে, তার কারণ দিদিভাইও ভিডিও করে। তো দিদিভাইও বুঝতে পারছে যে প্রত্যেক দিন ভিডিও শ্যুট করে এডিট করে আপলোড করা কিন্তু যতটা সহজ মনে হয় অতটাও সহজ না, পেছনে কিন্তু অনেকটা পরিশ্রম লাগে। আর দিদিভাই জিজ্ঞেস করেছে যে আমি একা কী করে ম্যানেজ করি। তো কী বলতো দিদিভাই, এই ধরো ভিডিও শ্যুট করছে তো করতে করতে মাঝখানে না যেই আমি ধরো একদম আর ভালো লাগছে না করতে 5টা মিনিট বসি, আমার হাতে কিন্তু সবসময় ফোনটা থাকে আর আমি কিন্তু এডিট কন্টিনিউ করতেই থাকি। যার ফলে তো আর হ্যাঁ কী করি বলো তো, দুপুরবেলা এই ধরো মিনিট 20-25 মধ্যে একটুখানি রেস্ট নিয়ে কিন্তু আবার আমি এডিট করতে শুরু করে দিই। আর সেই এডিটটা আমার কমপ্লিট করতে করতে কিন্তু পরের দিন ভোরবেলা চলে যায়। তো ভয়েস ওভারটা কোনো দিন ভোরবেলা দিয়ে ফেলতে পারি, আবার কোনো দিন হয়তো তোমরা যখন ভিডিওটা পাও 2:30-এর সময়, সেই সময়েও হয়তো ভয়েস ওভার দেওয়াটা কমপ্লিট করে আপলোড করলাম। কী বলো তো, যেদিন যেরকম কাজের প্রেশার থাকে সেদিন সেরকমভাবে হয়ে যায়, ওই রকম না কোনো বাধা ধরা টাইম আমার কাছে নেই। কিন্তু কি হয় বলো তো, যদি না ভিডিও শ্যুট না করি না, ওই দিনের শেষে মনে হয় যা সবই করলাম কিন্তু ঠিকঠাক কমপ্লিট হলো না, তোমাদেরকে ভিডিওটা দিতে পারলাম না। তো এই খারাপ লাগাগুলোর থেকেই বলতে পারো সব কিছুর সাথে তাল মিলিয়ে চলাটাই হচ্ছে আমার এখন একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে, যে সব কিছুর সাথেই তাল মিলিয়ে আমায় চলতে হবে। আর কি বলতো, সংসারের মধ্যে থেকেও যে একটা নতুন পরিচয় আমি আস্তে আস্তে গড়ে তুলতে পারছি, এত মানুষের নিঃস্বার্থ ভালোবাসা পাচ্ছি, এগুলোকে আমি হারাতেও চাই না। শুধু চাই যাতে এইটাকে নিয়ে আমি আরও অনেকটা দূর এগোতে পারি। তোমাদের অনেক ভালোবাসা আর সাপোর্ট আমাকে এই জায়গাটায় এনেছে, তো সেই জায়গাটা আমি কোনোভাবেই নষ্ট করতে চাই না। আর কি বলতো, আজকে নয় আমি হাউস ওয়াইফ, আমি যদি চাকরি করতাম সেখানে কিন্তু আমাকে এই বাড়ির সমস্ত কাজ ছেড়ে চাকরি করে এসে কিন্তু আবার এই কাজগুলোকে আমায় করতে হতো। তো সেদিক থেকে দেখো একটা যতক্ষণ আর্নিংয়ের জায়গা, আমরা প্রত্যেকেই জানি ইউটিউব একটা আর্নিংয়ের জায়গা হয়ে দাঁড়িয়েছে, তো সেদিক থেকে দেখতে গেলে দেখো কষ্ট না করলে কথাতেই আছে কেষ্ট পাওয়া যাবে না, তাই কষ্ট একটুখানি করতেই হয়।
তো এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার চিকেনের মশলা করে চিকেন একদম মানে শেষের দিকেই দেখো মশলা থেকে একদম তেল ছাড়া করে কষিয়ে নিয়েছি। আর কি বলো তো, যখন দেখবে মানে সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কষাতে ইচ্ছা করছে না, তখন না দমটা কমিয়ে এইভাবে ঢাকা দিয়ে দেখবা 5 মিনিট পরেই বেশ মশলা ভালোভাবে কষিয়ে না মশলার থেকে তেল ছাড়তে শুরু করে দেয়। আর জানো তো, সকাল থেকে তো দিনটা বেশ ভালোই শুরু হয়েছিল, রবিবার ছুটির দিন, একটা অন্যরকম ফিলিংস, আর আবহাওয়াটাও ভালোই ছিল। কিন্তু এই যে যখন আমি চিকেনটা এখন যখন কষাচ্ছি, এখন মোটামুটি ওই 10:30 কি 11:45 বাজে, তো এর মধ্যে কৌশিকের টিকিটটা কনফার্ম হয়ে গেছিলো, ওকে আজকেই বেরিয়ে যেতে হবে। তো এখন বাজে 11টা, তো 3টের মধ্যে বেরিয়ে যাবে। শুনে বলতে পারো যতটা এনার্জি দিয়ে কাজ করছিলাম সেই এনার্জিটা পুরোটাই নষ্ট হয়ে গেল। কি বলো তো, ও যে আজকে বেরোবে সেটা তো একটা মানে কি বলবো, মনের মধ্যে একটা স্থির ছিল না, হট করে এইরকম চলে যাচ্ছে। ভেবেছিলাম অনেক কিছু মানে রবিবার মানে ওকে একটুখানি ভালো মন্দ রান্না করে দেবো, মানে চিকেন তো হবেই, তার সাথে একটুখানি চাটনি রায়তা টায়তা করে দেই, কিন্তু সেগুলো আর করতেও ইচ্ছা করলো না। দেখো চিকেনটাও মানে অন্যদিন যতটা সুন্দর দেখতে হয় আজকে আর অতটা সুন্দর দেখতেও হয়নি। মানে বলতে পারো কাজের যে এনার্জিটা ছিল একদমই নষ্ট হয়ে গেল কথাটা শুনে। আর কি বলতো, কাজের জায়গা যেতে তো হবেই, মন খারাপ করলে কিছু করার থাকে না, কিন্তু কি বলতো তবুও না মনটা খারাপ হয়ে যায়, তখন আর কাজে না এনার্জি পাওয়া যায় না। তো এইদিকে রান্নাঘরের কাজগুলো সমস্ত কিছু তাড়াতাড়ি কমপ্লিট করে না উপরে চলে এলাম, কারণ ও যে বেরোবে এতটুকু ব্যাগ প্যাকিং হয়নি, এখন প্রায় 12টা মতো বাজে, ও বেরোবে 3টে, এখন আমি ওর ব্যাগ প্যাক করতে বসেছি। ভাবো, বললাম না একদমই ঠিক ছিল না ও যে যাবে, তো এখানে ওর যা যা লাগতে পারে 8-10 দিনের জন্য, তো সেটাই এখানে সব বার করছি। কি বলো তো, জিনিসপত্র সব হাতের কাছেই আছে, কিন্তু ওই যে ব্যাগের মধ্যে একটা গোছ করে দিতে হবে। তো দেখতেই পাচ্ছ মানে এদিক থেকে ওদিক থেকে সেদিক থেকে চারিদিক থেকে ওর জামা কাপড়গুলো বার করছি। তো এইদিকে এখন ওর ব্যাগটা প্যাক করে দেবো, মানে কি বলো তো, প্যাক করছিলাম ঠিকই, কিন্তু মনটা একদমই ভালো লাগছিল না। তবে চলো ব্যাগ গোছাতে গোছাতে আরও বেশ কিছু কমেন্ট শেয়ার করে দিই। তো আর আমার আগের দিনের ভিডিওতে পায়েল বিশ্বাস দিদিভাই কমেন্ট করেছে যে 2 দিন হলো তোমার ভিডিও দেখছি, খুব ভালো লাগছে, আর এই 2 দিনে তোমার প্রায় সব ভিডিওই দেখে ফেলেছি। থ্যাংক ইউ দিদিভাই। আর টুম্পা গড়াই দিদিভাই লিখেছে যে পুরুলিয়াতে এসো একসাথে অযোধ্যা পাহাড় ঘুরবো। তো দিদিভাই তোমার কমেন্টটা ভীষণ ভীষণ পছন্দ হয়েছে, যে যেতে না পারি তুমি আমাকে ইনভাইট তো করেছো, তো যদি কোনো দিন ভাগ্যে আমার থাকে পুরুলিয়াতে যাও, অবশ্যই তোমার সাথে তো দেখা করবোই। কিন্তু কি বলো তো, বাড়িতে এসে ওই ঘোরা টোরাগুলো আমার জীবন থেকে আপাতত সব কিছুই পজ হয়ে গেছে, জানি না আবার কবে ঘুরতে যেতে পারবো। তবে সত্যি কথা বলতে কি বলো তো, 6-7 মাস কোথাও ঘুরতে যায়নি, তো আমার নিজেরও মন মেজাজ একেবারেই ভালো লাগছে না। কিন্তু কি করবো, আর এই দেখো এমনিতেই মন ভালো লাগছে না, তার মধ্যে চলে এলো আবার মুষলধারে বৃষ্টি। আর এই বৃষ্টি যেই এসেছে কারেন্টটাও চলে গেছে, মানে চারিদিক দিয়ে বলতে পারো মানে সে বলে না দম বন্ধকর পরিবেশ হয়ে যাচ্ছে, আমার কাছে আস্তে আস্তে ঠিক সেই রকম হয়ে যাচ্ছিলো। দেখো চুলটা যে একটুখানি ছেড়ে চুলটা শুকাবো সেটাও হচ্ছে না, এত পরিমাণ ঘামছি। তো আজকে আর ক্রিম অ্যাপ্লাই করলাম না, জাস্ট টোনারটাই দিয়ে নিলাম, কারণ এত পরিমাণ ঘাম হচ্ছে আর ভালো লাগছে না। তো বাজে এখন হচ্ছে 1টা মতো, ওপরের সমস্ত কাজ শেষ হয়ে গেছে আর কি। কিছু আজকে না ভিডিও করতে ইচ্ছা করছে না আর কি। ও আজকেই যে বেরোবে সেটা তো কনফার্ম ছিল না, কিন্তু হট করে টিকিট হয়ে গেল, আর বেরোবে আবার 3টের মধ্যে, মানে 3টে না, ও 2:46-এর ট্রেন ধরবে, মানে 2:15 তোকে বাড়ির থেকে বেরিয়ে যেতেই হবে। মানে একটা কি বলতো, যদি আগে থেকে প্ল্যান করা থাকে না, একটা বেশ মানে মেন্টালি থাকে যে না এইভাবে ও যাবে, ও আজকে বেরোবে, কিন্তু এরকম হট করে গেলে না একদম ভালো লাগে না গো। তারপরে যাবে এখন প্রায় 3-14-15 আমার ভাবলেই কেমন লাগছে, মানে যাচ্ছে 14-15 দিনের জন্য, আমার মনে হচ্ছে না 10 বছরের জন্য চলে যাচ্ছে। তো এখন ও নিচে পুজো দিচ্ছে, আর নিচে এখন যাব, খেতে টেতে দেবো, তারপরে ও একটু রেস্ট নিয়েও তারপরে বেরোবে। তো চলো আগে দেখি কতটা ভিডিও করতে পারি, কারণ এখনও বেরোবে, সমস্ত কিছু গুছিয়ে দিতে হবে। তো চলো আবার পরে দেখা হচ্ছে। তো এদিকে ওর প্যাকিং পুরো কমপ্লিট, আর এখনও ও এখানে রেডি হয়ে নিচ্ছে, তারপর কি আর হবে, দুগ্গা বলে ও রওনা দিয়ে ফেললো। আমি আবার সেই যাকে তাই চুপচাপ বাড়ির মধ্যে একাই হয়ে গেলাম। তো ভালো লাগছিল না, কি করব, ওই জন্য দেখো এখনও কিন্তু সেইভাবে রোদ যায়নি ছাদ থেকে, আমি এই গাছপালাগুলো নিয়ে চলে এসেছি ঘরের মধ্যে, না চুপচাপ ভালো লাগছিল না। আর দেখবে যত যাই হোক মানে দিনের শেষে যখন কাছের মানুষগুলো বাড়ি আসে তখন কিন্তু অনেকটা ভালো লাগে, কিন্তু এখানে তো আর বেশ কদিন আসবে না, মানে কি বলবো বলো, সারা ভিডিও জুড়ে আজকে এই কথাটাই হচ্ছে না, মুডটা আমার একেবারেই ভালো নেই। আর দেখো আকাশটাও কীরম যেন একটা হয়ে গেছে, জানো তো ওইদিকে না দুপুরবেলা দেখলে না বৃষ্টি হয়েছিল, জানো আমি যখন ছাদে এলাম তখন জানো আকাশে রামধনুও দেখতে পেয়েছিলাম, কিন্তু এত মেঘ যে খানিকক্ষণের মধ্যে না রামধনুটা মিলিয়ে গেছিলো, মানে যদি আরও আগে আসতাম আরও ভালো রামধনুটা দেখতে পেতাম আর তোমাদের সাথে শেয়ারও করতে পারতাম, কিন্তু যখন দেখেছি ততক্ষণে মানে ক্যামেরা আনতে রামধনু মিশে গেছে।
তো এখানে দেখো এখানে না দু ধরনের দুটো এরিকা পাম আছে, তো এদেরকে একটু রিপোর্টিং করে দিলাম। আর এখানে কি করছি বলো তো, দেখলাম টবটা একবার যতক্ষণ খালি করেছি না ফুটোগুলো আর একটুখানি বড় করে দেই। তো এখানে যে মাটির যা মিক্সচার ছিল তো সেই মিক্সচারগুলো দিয়েই আবার গাছটাকে নতুন করে বসিয়ে দিচ্ছি। কি বলো তো, এই বড় এরিকা পামটাই বড় টবটাই দেবো। আর যে হলুদ কালারের টবটা দেখছো না, ওই টবে তো আমার বলকামিনিটা ছিল, সেই গাছটা তো মারা গেছে, তাই ছোটো এরিকা পামটা ওই টবটাই দিয়ে দিচ্ছি। তবে চলো আরও বেশ কিছু কমেন্ট তোমাদের সাথে শেয়ার করে নিই। তো আর আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে লাভলি অর্পিতা দিদিভাই, যে তোমার ভিডিও খুব ভালো লাগে তাই কমেন্ট না করে থাকতে পারলাম না। থ্যাংক ইউ দিদিভাই। আর কমেন্ট করেছিল হচ্ছে শ্রাবণী ব্যানার্জি দিদিভাই, রুনু দে, পারভিন, কাবেরী ব্লগ, সুরভি মণ্ডল ঘোষ দিদিভাই, শর্মিষ্ঠা সাহা, শাহিনী গাঙ্গুলি দিদিভাই, রাখি মণ্ডল দিদিভাই, দিলওয়ারা হোসেন, বিএনটি ব্লগস, আর শাশ্বতী চৌধুরী দিদিভাই লিখেছে যে কোফতাতে ধনেপাতা কিশমিশ দিতে পারতে। তো কী বলতো দিদিভাই, কোনোদিন তো করিনি, আগের দিনই প্রথম করেছি, তবে তুমি বললে জিনিসটা মাথায় থাকলো, অবশ্যই একদিন এইভাবে করব। আর কমেন্ট করেছিল হচ্ছে সিম্পল লাইফস্টাইল উইথ মনির থেকে ইভাস ডেলি রুটিন, পূজা রয়, গুড্ডি সাহা, জয়শ্রী বিশ্বাস, সুচরিতা মণ্ডল। আর কমেন্ট করেছিল হচ্ছে রিয়া মণ্ডল, দীপা দাস, মৌ লাইফস্টাইল। আর বাপ্পা বাপ্পু থেকে কমেন্ট করেছে যে তোমার চ্যানেলের নাম S20 কেন। তো কী বলো তো, এটা এমন কিছুই মানে বড় সড়ো ব্যাপার না। এস মানে আমার নাম সুস্মিতা, কে মানে হচ্ছে কৌশিকের নাম, আর 20 হচ্ছে মানে 20টা হচ্ছে আমাদের বিয়ের ডেট। তো চ্যানেলের সাথে আমাদেরকে যুক্ত রাখার জন্যই এইভাবে এই জিনিসটা করেছি। তো এটা অন্য কিছু ভেবো না তোমরা প্লিজ। তো এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার রাতের বেলা। তো এই যে এখানে টোনার অ্যাপ্লাই করে নিলাম, একটুখানি ক্যাফাইনের সিরাম, আর এখনও ইউজ করছি হচ্ছে WSquareর একটা নাইট ক্রিম। এটা জানো তো আমার স্কিনে খুব সুন্দর শ্যুট করে, তো এটাই এখন অ্যাপ্লাই করে নিচ্ছি। দিয়ে এই যে লিপ বাম দিয়ে আমার স্কিন কেয়ার কমপ্লিট। বাজে এখন ঘড়িতে হচ্ছে রাত 10:40। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ওপরে এলাম, এসে তো স্কিন কেয়ার করাও কমপ্লিট হয়ে গেল। তো তোমরা প্রত্যেকেই বলো আমার স্কিন কেয়ারটা শেয়ার করতে, তো সেটাও আজকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো সেই বিকেলবেলা গাছ লাগানোর পরে আবার এখন ভিডিওটা শুরু করেছি। মাঝারে না ভালোই লাগছিল না, তারপরে দেখলাম সারাদিন যাও করে ভিডিওটা তো শ্যুট করেছি, তো ভিডিও যখন শুরু করেছি তার তো একটা শেষ দরকার। তো সেই জন্যই ভাবলাম তাহলে রাতে স্কিন কেয়ারটা তোমাদের সাথে শেয়ার করি আর ভিডিওটাও এখানেই শেষ করে দিই। আর কি বলো তো, ভালো লাগছে না, একা একা ভালো লাগে না। তারপরে অন্যবার তো 4-5 দিনের জন্য যায়, এবারের দিনটা অনেকটা বেশি, প্রায় 2 সপ্তাহের কাছাকাছি। তো বলতে পারো আমার কিছুই ভালো লাগছে না, মানে এই কদিন ভিডিও করবো বলতে সেরকম এনার্জিও পাচ্ছি না। তো প্লিজ তোমরা আমায় মোটিভেট করো। কি বলবো, মানে সব কথার একটাই উত্তর, ভালো লাগছে না কিছু। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। চলো তবে আজকের জন্য গুড নাইট, টাটা। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার পরবর্তী ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।